প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতেই অনুরোধ থাকে, আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে, সর্বশেষ লেটেস্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমা বঙ্গোপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ অবাধে ঢুকতে পারবে, এই ধরনের একটা চুক্তি অলরেডি হয়ে গেছে। এটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের চীন এবং ভারতকে ধরার জন্যই বঙ্গোপসাগরে তারা নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে? আপনার কি মনে হয় ফরিদ ভাই? ধন্যবাদ আপনাকে। আমারও বাংলাদেশের মানুষ আবার পৃথিবীর সকল দেশের গোলামি, এমনকি পাকিস্তানের, তুরস্কের, যে কোনো দেশের, আমেরিকার তো বটে, গোলামি মানতে রাজি আছে, কিন্তু ভারতের সাথে বন্ধুত্ব করতে তারা রাজি না। সেই রাগে, গোসায়, ক্ষোভে, আসল ক্ষোভ হচ্ছে ভারত ৭১ মুক্তিযুদ্ধে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করায়, বাংলাদেশের সৃষ্টিতে, বাংলাদেশের জন্মের সহযোগিতা করেছিল। তাই তারা ভারতের উপরে খুব ক্ষুব্ধ। যারা ক্ষুব্ধ, যারা পেয়ারা পাকিস্তানি, যাদের হৃদয় ভেঙে খান খান হয়ে গেছিল ৭১, তাদের যারা উত্তরসূরি, তারা তো ভারতের সাথে বন্ধুত্ব মানতেও রাজি না। কিন্তু আমেরিকা, পাকিস্তান, তুরস্ক, এদের সাথে তারা দাসত্বে তাদের কোনো আপত্তি নাই। এই ব্যাপারে চামড়া নাই অথবা চর্ম নাই, পিঠ বলেই দিয়েছে যে বন্দর, জায়গা ভারত ছাড়া পৃথিবীর যাকে ইচ্ছে তাকে দিয়ে দেখ, তাদের কোনো আপত্তি নেই। আপনি দেখতেছেন যে ১২ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের ভিতর ঢুকিয়ে দিয়েছে, টু শব্দটি করে না, সেখানে ওয়েলকাম জানাইলো, লাল গালিচা সংবর্ধনা, যায় নামাজ নিয়ে সংবর্ধনা জানাইলো, এতে তাদের আপত্তি নেই। তাদের কোনো আহ জোশ বার্মার বিরুদ্ধে আসে নাই। কিন্তু ভারতে যদি এই সীমান্তে গরু চোর, মুরগি চোর, ভেড়া চোর, পাড়া চোর, শাড়ি চোর, ফেন্সিডিলানার লোকজন কেউ কিছু করে, এদের জজবা জেগে ওঠে। আপনারা দেখেছেন, আমরাও দেখলাম, ভারত দখল করে ফেলতেছে। কিন্তু ১৫ লক্ষ পাঠিয়ে দিয়েছে, সমস্যা নেই। এই দেশে শুভেন্দু অধিকারী ক্ষমতায় হওয়ার পরে, পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির উত্থানের পরে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হাউকাউ শুরু করে দিল, ঘাউঘাউ শুরু করে দিল। এই দেশের মোল্লা, মিলিটারি, তারপর রিক্সাওয়ালা সহ, লীল্লাঘর সহ চিৎকার চেঁচামেচি শুরু করলে একটাও পাঠাইতে পারবে না। কিন্তু বার্মা ১৬ লাখ পাঠাইছে, সমস্যা নাই। গত কয়েক মাস আবার ১.৫ লাখ আছে, তাতেও সমস্যা। কিন্তু কালকে যদি ভারত ১৫,০০০ পুশব্যাক করে, তাহলে দেখবেন পৃথিবী উল্টে যাবে, কিয়ামত হয়ে যাবে, ময়দান, জেহাদের যুদ্ধের ময়দান হয়ে যাবে। কিন্তু এতে ভারত হলে এদের সমস্ত শুধু সমস্যাটা যে ভারত নেই, আমেরিকাতে তারা দিবেই। তারা তো আমেরিকার সাথে মুসলেখা দিয়েই ক্ষমতায় এসেছে। তাদের এই চুক্তি তো করতে হবে। দেশের ১২টা বাজুক, ১৩টা বাজুক, ২৪টা বাজুক, তাদের তো যায় আসে না। আপনি ১.৫ টাকার জিনিস ৩ টাকায় কম কিনবেন, সমস্যা নাই। আপনি বাংলাদেশের মানুষ বাংলাদেশের আন্ডাই কিনা খাইতে পারে না, সেটার মুড়িতে কোলায় না, তখন ভারত থেকে আমদানি করে সস্তা করার জন্য। সেই আন্ডা আপনি আমেরিকা থেকে এনে খাবেন, উরি বাবারে বাবা, আমরা আমেরিকার আন্ডা খোর হয়ে যাব। বার্মার ইয়াবা খোর হবে, বাংলাদেশের বাঙ্গুরা তৌহিদি জনতা, ভারতের ফেন্সিডিল খোর হবে, আর আমেরিকার আন্ডা খোর হবে। এবং অদ্ভুত ব্যাপার, সেই চুক্তিতে আবার মুরগির নারী ভরিয়ে আপনাকে আনতে হবে। অদ্ভুত একটা চুক্তি আমাদের সাথে। কোন দেশের সাথে কি করবেন না করবেন, মানে বইয়ের উপরে, মানে যাই হোক, ওই ভাষাও আনতে ফরিদ চাই ভাই, না। আপনার সাউন্ডটা একটু কম হচ্ছে মনে হয়। জি জি জি, কমে গেছে। আর যেটা বলতেছিলাম যে আমেরিকা আমেরিকা যদি আপনাকে, আমেরিকার গোলামিতেই বাংলাদেশের মানুষের কোনো আপত্তি নেই। কারণ এদের যত রাগ ভারতের উপরে, কালকে যদি বাংলাদেশে আফ্রিকার সুদানের লোক এসে দখল করে, সমস্যা নাই। কারণ ভারতের, বার্মার মতো দেশ আমাদের কত কিছু করতেছে, কারো কোনো আপত্তি নেই, চেঁচামেচি নেই। এরা, আর আপনি যেটা বললেন, এই গোলামি চুক্তিতে কার সমস্যা? প্রথমত বাংলাদেশের সর্বনাশ হয়ে যাবে, কারণ এটা হবে যুদ্ধের ক্ষেত্র, ময়দান, তাই আমাদের সর্বনাশ হয়ে যাবে। আর যেটা বললেন ভারত এবং চায়নার সমস্যা হবে কিনা, অবশ্যই সমস্যা হবে। ভারত আর চায়না এটাকে ভালো দৃষ্টিতে দেখবে না, কোনো অবস্থাতেই এই চুক্তিকে তারা পজিটিভ দৃষ্টিতে দেখবে না। চায়না যতই আমেরিকার সাথে চুক্তি করুক, কিছুদিন আগে ট্রাম্প এসে ঘুরে গেলেন বেইজিং এ, কিন্তু আমরা দেখলাম তার মাত্র ১.৫ ঘন্টা, ওয়াশিংটনে পৌঁছার ১.৫ ঘন্টার পরেই আমরা দেখলাম যে ৫,০০০ আমেরিকান সৈন্য ঢুকে গেল ইরানে। তো চীনের সাথে যে তাদের যে পিরিতি, আমাকে ১ মিনিট সময় দেন, ১ মিনিট। জি জি দর্শক, ফরিদ ভাইয়ের কিছু একটা প্রবলেম হচ্ছে। উনি ১-২ মিনিট সময় চেয়েছেন, আমরা সময় দিলাম। আসলে যে বিষয়টা খুবই সেন্সিটিভ, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, বাংলাদেশের সমুদ্র সীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের
যুদ্ধ জাহাজ বিনা বাধায় ঢুকে যেতে পারবে, এই ধরনের একটা চুক্তি গত দুদিন আগে ওয়াশিংটনে স্বাক্ষরিত হয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেটা করেছে। এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বাংলাদেশেও এর সমালোচনা হচ্ছে, কারণ এর আগ থেকে আমরা শুনে আসছিলাম যে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটা মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে। সেটা বিগত শেখ হাসিনা সরকারের সময়ই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কথাগুলো তিনি বলেছিলেন। সেগুলোর একটা প্রতিফলন অলরেডি এখন দেখা যাচ্ছে, যে মূলত বঙ্গোপসাগরের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল নজর রয়েছে, চোখ রয়েছে। এই জায়গাটা যেটা শোনা যাচ্ছে, বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এইখান থেকে ভারত এবং চীনকে নজরে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে চীন পাকিস্তানের সাথেও ইতিমধ্যে বাংলাদেশের নানা ধরনের কূটনৈতিক তৎপরতা আছে, যেটা আবার ভারতের জন্য কিছুটা আতঙ্কজনক এবং স্পর্শকাতর। এই বিষয়গুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাংলাদেশের সুশীল সমাজ এবং বাংলাদেশের যারা রাজনীতি কূটনীতি নিয়ে আলোচনা করেন তাদের ভিতরেও একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যে বাংলাদেশ একটা জটিল কূটনীতিক সমীকরণের দিকে ঢুকে পড়ছে। এই ঢুকে পড়া শেষ পর্যন্ত বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করাবে, এটা নিয়ে অনেকেই কিন্তু আতঙ্কগ্রস্ত। জি, আমরা শুনবো ফরিদ ভাইয়ের কাছ থেকে। ফরিদ ভাই জয়েন করেছেন। ফরিদ ভাই, জি, যদি কন্টিনিউ করেন, যেটা আমাদের সমুদ্র সীমার বঙ্গোপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ বিনা বাধায় ঢুকে যাবে, এই ধরনের চুক্তি হয়ে গেছে অলরেডি। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা এই ধরনের কথা বলেছিলেন। নানা কথা তো অতীতে আছে, আর বর্তমানে যেগুলো চলছে। তাহলে কি এখানে রেজিম চেঞ্জের মূল কারণ এসব? ফরিদ ভাই, আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি আমার টেকনিক্যাল সমস্যা, আলোর সমস্যার কারণে, এবং আবারও দুঃখ প্রকাশ করছি সময় মতো, অর্থাৎ সাধারণত 9টা 9:30 আমরা আমজনতা থেকে থাকি, কিন্তু আপনারা জানেন যে আমি কয়েকদিন যাবতীয় বলেছি যে 4-5 দিন আমি সময় পাবো না, যার জন্য আমরা টাইমিং ঠিক রাখতে পারিনি। আপনি যেটা বললেন যে শেখ হাসিনা যে কথাটা বলেছিলেন, তিনি তো সত্য বলেছিলেন। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার আগেই বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের ভূমি, বাংলাদেশের বন্দর, বাংলাদেশের আকাশপথ, এগুলো কোনো দেশ, এমনকি বলেছেন সাদা চামড়ার দেশ, তিনি দেশের নাম নেননি, কূটনৈতিক ভাষায় বলেছেন। তারপরে বলেছেন যে একটি সাদা চামড়ার দেশ বাংলাদেশের ভিতরে একটি দেশ বানাতে চায়। দেখলাম এখন তার কথাই সত্যি। সত্যি কথা বলতে গিয়ে শেখ হাসিনা যখন প্রথম এগুলো বলতেন ক্ষমতায় থাকতে, কিছুটা কেউ মনে করেছে যে এটা বোধহয় একটা রাজনৈতিক প্রপাগান্ডা, মানে তার ক্ষমতাকে টিকিয়ে থাকার জন্য। কিন্তু দেখা যাচ্ছে না, শেখ হাসিনা যা বলেছেন সবগুলোই সত্যি, এখন সব সত্যে পরিণত হয়েছে। আমরা দেখলাম যে বর্তমান তথাকথিত এই মুসলেকা সরকারের মুসলেকা পররাষ্ট্রমন্ত্রী বলেছে চুক্তিটা জামাত, বিএনপি সহ সবাই স্বাক্ষর করে এসেছে, এবং সেটা আবার রিপিট করেছেন আমাদের খরিদ আক্তার নামের একজন সাবেক উপদেষ্টি, তিনি নিজেও সেটা বলেছেন। বোঝা গেল যে এই যে তথাকথিত রিজিম চেঞ্জ, এটা যে আসলে একটা বদমাইশি, বাটপারি। আর এই বিপ্লব, তথাকথিত বিপ্লব, আমরা যখন এটাকে তথাকথিত বিপ্লব বলতাম, তথাকথিত মেধাবীদের বিপ্লব বলতাম এবং জুলাই সন্ত্রাসীদের বিপ্লব বলতাম, বাংলাদেশের কিছু লোক চেঁচামেচি শুরু করে দিত এবং দিয়েছিল। এমনকি এই আওয়ামী লীগ সরকারের কিছু মানুষ তাদের পক্ষে ছিল। অবিশ্বাস্য হলো। এখন কি প্রমাণ হচ্ছে যে আসলে এটা ছিল একটা রিজিম চেঞ্জের একটা বদমাইশি, বাটপারি। আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করার কারণ, একমাত্র কারণ আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করতে হবে। দ্বিতীয় কারণ, এখানে তাদের ভূমি দরকার, বন্দর দরকার, আকাশপথ দরকার। এবং যেটা আমি বলেছি যে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, আসলে শেখ হাসিনা রিজিম হটানো হয়েছে শুধুমাত্র শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য নয়, ভারতকে বিব্রত এবং ভারতকে হুমকির মধ্যে ফেলার জন্যই এই সরকার উচ্ছেদ হয়েছে। শুধু তাই না, এখন দেখা যাচ্ছে যে এই সরকারকে উচ্ছেদ শুধুমাত্র ভারত, মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে উচ্ছেদ ছিল না, শুধুমাত্র ভারতকে হুমকির মুখে ফেলা নয়, এখন দেখা যাচ্ছে যে আসলে এই সরকারকে উচ্ছেদ করার উদ্দেশ্য ছিল চায়নাকেও ঝুঁকিপূর্ণ স্থানে নিয়ে যাওয়া। আসলে এই দেশে যখন আমেরিকা এখানে ঘাঁটি করবে, সৈন্য নামবে, তখন এই দেশে যুদ্ধটা অনিবার্য হয়ে উঠবে। আমরা দেখেছি আজ পর্যন্ত
যত যে জায়গায় ঘাঁটি হয়েছে সেখান থেকে কোনো না কোনো কিছু ঘটেছে, অথবা সেখানে আক্রান্ত হয়েছে, আক্রমণ করেছে, আমরা দেখেছি। আমরা সেটা কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইনে আমরা দেখলাম, জর্ডানে আমরা দেখলাম ইরান সেখানে আক্রমণ করেছে। এখন আমার কাছে হাসি আসে, এই যে যারা কিছুদিন আগে স্লোগান দিল যে মার্কিনীরা খুব খারাপ, মার্কিনীরা ভালো না, হ্যাঁ আপনি ঠিকই লিখেছেন, আজকে আমাকে কিছুটা দুর্বল না, কিছুটা না অনেক দুর্বল লাগছে। আমি যার নিতে আছি, খুবই ব্যস্ত আছি বিভিন্ন কারণে, ক্লান্ত পরিশ্রান্ত। আপনি ঠিকই বলেছেন প্রিয় দর্শক। আর আপনাকে যেটা বলতেছিলাম যে এই দেশে আমেরিকা এখানে এসেছে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে, এবং এতে অবশ্যই বাংলাদেশ হয়ে যাবে শিলপাটায় ডলাডলি মরিচের কর্মশালা, আমরা মরিচ হয়ে যাবে। এইখানে ত্রিশক্তি, ভারত, চায়না এবং আমেরিকা, এই ত্রিশক্তির এখন দ্বন্দ্ব শুরু হবে। আর আপনি নিশ্চিত থাকুন, যখন আফগানিস্তানে যখন আমেরিকা তালেবান ফাইট হতো, তখনই আমরা বলেছিলাম যে এই যুদ্ধ যখন স্থগিত হবে বা পোস্টপন্ড হবে বা বন্ধ হয়ে যাবে, তখন এই যুদ্ধটা দক্ষিণ এশিয়ার একেবারে সরাসরি বাংলাদেশে এসে পৌঁছবে। এত তাড়াতাড়ি এসে পৌঁছে যাবে আমরা জানতাম না। এখন বাংলাদেশের জেহাদি মুসলমানদের আর চেতনা, এখন যারা কথায় কথায় বলতো যে আমেরিকা খুব খারাপ খুব খারাপ, কিন্তু বাংলাদেশে হঠাৎ করে আমেরিকা বামপন্থীদের জন্য ভালো হয়ে গেছে, মৌলবীদের জন্য তো আরো ভালো হয়ে গেছে। মানে বেজায় প্রীতি। এখন বামপন্থীদের মিছিল দেখলাম না, আপনি কি দেখেছেন যে বামপন্থীরা মার্কিন বাহিনী আসবে বা তাদের ঘাঁটি দিয়েছে এর জন্য মিছিল করতে? মিছিল একটু লোক দেখানো, দুই একটা মিছিল করে, মৌলবীদের কোনো মিছিল আমরা দেখতেছি না। যাও করে দুই একটা, তাদের ব্যানার আলাদা, দেখবেন সেখানে জামাতো নাই, সেখানে বিএনপি না। এখন কারো চেতনা আর জাগে না, জাগবে না। এদের চেতনা জাগে কেবল ভারত শব্দ আসলে আর ইসরায়েল শব্দ আসলে। দেখবেন